সোনার চোখে জল ভালো লাগে? তোমার মনটা খারাপ করে বসে পড়লে কেন? দেখে আমার খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে দেখতে অবশেষে সেই দিনটা চলেই আসলো। কিভাবে যে 10টা দিন কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, এখন বাজে রাত্রি 3টে আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। 6টা 10-এর ফ্লাইট, তো 3টে 3:30-এর মধ্যে বেরিয়ে যেতে হবে। আর এদিকে দেখো, মাই এখন ঘুমাচ্ছে। শুনেছে আজকে রাতে বাবা বেরিয়ে যাবে, তার জন্য কিছুতেই ঘুমাবে না, সারা রাত নাকি জেগে থাকবে। তো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়েছি, বলেছি যে বাবা যাওয়ার আগে তোমাকে ডেকে দেবো, তুমি ঘুমাও। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে। বাবা না ডাকলে তো আবার রেগে যাবে সকালে ঘুম থেকে উঠে। পাপা চলে গেল, কেন আমায় ডাকলে না, কেন ডাকলে না। পাপা চলে যাবে যাতে ডাকি, সেই জন্য তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়েছে। ওঠো পাপা, এই যে পাপা যাচ্ছে, পাপা যাবে শোনা। এ বাবা, ডাকলেও প্রবলেম, না ডাকলেও প্রবলেম। ডাকলে এটা নষ্ট হয়ে যাবে। ওঠো শোনাই, ওঠো 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 ওঠো। গোপাল, মাহি মাহি, এসি অফ করে দিয়েছি। ও বাবা শোনা, এই শোনা। সেই জন্য এবারে আর অত লাগেজ নেই, সব থালা বাসন ওখানে রেখে আসা হয়েছে। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। প্রত্যেকবার সাথে যাই, এইবারটা সাথে যাচ্ছি না। মাঝে একবার মনে হয় সাথে যাইনি, তো মনটা একটু খারাপ লাগছে। এদিকে মাহি আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, বাবা যাবে রাত্রিবেলা, এখন 3টে বাজে। আবার না ডাকলেও ও সকালে উঠে আবার কান্নাকাটি করবে। তো তার থেকে ভালো উঠে বলে যাক, না হলে আবার কান্নাকাটি করবে উঠে, তখন এ করে রাখা যাবে না। কটা দিন কেটে গেল, তো মাঝে একবার যাইনি, ডাক্তারের ডেট ছিল, যতবার ডেট থাকে ততবার আমি সাথে যাই। মাঝে একবার যাইনি, আর এই একবার। তো কি করা যাবে, পরিস্থিতি। মায়ের পরীক্ষা, তো পরীক্ষা হয়ে গেলে আবার যাব। বুকের বুক নিচ্ছে, বুক করে যাচ্ছে। শেষ বাবা উঠে গেছে ঘুম থেকে। কোনো পোকা টোকা খাবে না, ঠিক আছে? স্কুলে যাবে আর স্যারের কাছে পড়তে চলে যাবে, ঠিক আছে? আর কিছু দরকার হলে ফোন করবে, আমার মামাকে বলবে। আর সব দিদির বাচ্চা কাচ্চা করবে না। কী বললে, কী বললে, কী বললে? কিছু না, তারপরে কী বলবে? ঠিক আছে, আর তুমি যখন যাবে তখন এদিকে মাহির পাপা উবের বুক করছে দেখেই মাহির সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেছে। এই সময়গুলো কিভাবে তাড়াতাড়ি কেটে যায় দেখো, দেখতে দেখতে উবে চলেও এসছে। ঠিক এই সময়টা একটা আলাদা, একসাথে যায় যখন, সেটা থাকে অন্যরকম একটা ফিলিং। আর এইভাবে যখন ও একা যায়, এই নিয়ে 2বার যাচ্ছে একা, তো সেই জন্য আরও একটু মনটা কেমন করছে। আমি তো যাবই, আর মায়ের টিকিট কনফার্ম হয়নি, সেই জন্য মা যেতে পারছে না, তোমাদের দাদাভাই ফ্লাইটে চলে যাচ্ছে। এখন ফ্লাইটের ভাড়া প্রচুর, সেই কারণে মাকে আর পাঠানো গেল না। ট্রেনের টিকিট কাটা হয়েছে, কনফার্ম হলে মাও বেরিয়ে যাবে। তো আমি ব্যাগটা নিয়ে চলে আসলাম বাইরে, উবে চলে এসছে, আর বাইরে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন বাজে রাত্রি 3টে 10, আর এই সময় দেখো বাইরের ওয়েদারটা, পুরো রাস্তা নিঝুম, রাস্তায় একটাও লোক নেই। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ। এই শরীর খারাপ হলো এমন একটা জিনিস, ঝড় জল কোনো কিছুই মানবে না। যার যেমনই পরিস্থিতি থাক না কেন, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বেরিয়ে যেতে হয়। তো তেমনই একটা অবস্থা। তো যাই হোক, যেতেই হবে, না হলে মেডিসিনটা খেতে পারবে না, মেডিসিনটা নেই। তো ট্রেনের জন্য ওয়েট করেছিল, যেহেতু ট্রেনের টিকিট কনফার্ম হচ্ছে না, সেই জন্য ফ্লাইটে যেতে হচ্ছে। ট্রেনের এত প্রাইস আসার সময় আমরা তো 2-3টে ট্রেনের টিকিট কেটেও আমরা পারিনি, যেহেতু কনফার্ম হয়নি টিকিট।
তো এখনও সেম অবস্থা ট্রেনের, তো সেই কারণে মা যেতে পারলো না। আর যেহেতু ফ্লাইটের ভাড়াটা অনেক বেশি, সেই জন্য তোমাদের দাদাভাই একাই যাচ্ছে। তো কালকে গিয়েই মেডিসিনটা তুলতে হবে, তারপরে মেডিসিন খেতে পারবে। এখানে মেডিসিন মার্কেটে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, তো ওষুধটা একদিনও মিস করা যাবে না। তো সেই জন্য আর কি বিশেষ করে আরও যাওয়া। এখন ওখানে অর্ডার দিলে হয়তো আসতো সেটা 1-2 দিন পর, কিন্তু আজকে যেহেতু শনিবার, শনি রবিবার মাঝখানে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তো শনিবারে হাফ বেলা রানীপেট খোলা থাকে, তো মেডিসিনটা তোলার জন্য আরও বিশেষ করে এইভাবে যেতে হচ্ছে। বাবার গাড়ি ছেড়ে যেতে না যেতে আমি পিছন ফিরে দেখছি মাহি আর নেই। তো এসে দেখলাম মাহি দরজা বন্ধ করে ঘরে ঢুকে খাটের মধ্যে বসে আছে মন খারাপ করে। চোখে জল কেন? সকালবেলা না ডাকলে ভালো হতো কি? না ডাকলে ভালো হতো? দেখি আমার সোনার মুখটা, আমার সোনার মুখটা, চোখে জল মানায়, ভালো লাগে? সোনার চোখে জল ভালো লাগে? আমার সোনা তুমি না? তোমার সোনা না? আমার সোনা, এটা আমার সোনা। কাঁদতে নেই, তাহলে বাবার কষ্ট হবে। বাবার ট্রিটমেন্টে গেছে না, তুমি কাঁদতে বাবা কষ্ট হবে না? ভালো ছিল তুমি। তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে গেলে আবার তো আমরা যাবো। শোনা, চলো। বাবা চলে যাওয়ার পর এসে মন খারাপ করে বসে পড়েছে। এই দেখ, আমার সোনাটার মনটা খারাপ হয়ে গেছে। বাবা যে গাড়ি উঠে চলে গেছে, যে গাড়িটা ছেড়ে দিয়েছে, আমার সোনাটার মনটা খারাপ হয়ে গেছে। সোনা গোপাল, আচ্ছা কেন তোমার মনটা খারাপ দেখে খারাপ লাগছে? তাই তোমার মনটা খারাপ করে বসে পড়লে কেন? তুমি তাহলে মন খারাপ করে বসে পড়লে কেন? তুমি কাঁদিবে না? আমি কাঁদিনি। তোমার মন খারাপ দেখে আমার খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে। চলো, তুমি মনটা কেন খারাপ করলে সেটা বলো। বাবা চলে গেছে বলে। তাহলে তোমার দেখলে আমার খারাপ লাগে না? আমার কষ্ট হয় না তোমার ওই মুখটা দেখলে? তুমি কষ্ট পেলে আমার কষ্ট হয় তো? তাহলে ঠিক আছে, এই সপ্তাহটায় স্কুল তো হয়ে গেল, এই সপ্তাহটায় ছুটি আছে। বাবা বলে গেছে মামার বাড়ি থেকে ঘুরে আসবো না, তাহলে দেখবে অনেকটা মাইন্ডটা ফ্রেশ লাগবে, ভালো লাগবে। অনেক দিন তো যাওনি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বলো। চলো আমি একটু শুয়ে শুয়ে গল্প করি। না। কেন? কটা ঘড়ির দিকে দেখো, কটা বাজে? 2টা বাজে, আমি ঘুমাবো না। কেন? কেন? ও শোনা, চলো। তুমি কাঁদলে কিন্তু আমার ভালো লাগে না। আমার কি ভালো লাগে? আসো, ঘুম পাড়িয়ে দিই। আসো, তাহলে আমরা একটু ফোন দেখি, 8 বল পুল খেলি। খেলে ঘুমিয়ে পড়ি। তাহলে কি করবে? কততে দিয়েছিস বাবা? 18তে।
বাবা কি ঠান্ডা হয়ে গেছে। কততে সুইং করে রেখেছিলিস। আসো আসো আমার সোনা, আসো গোপাল। পরের দিন সকালবেলা মাই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এখন দেখো ফ্রেন্ড এসছে, ফ্রেন্ডের সাথে একটু গল্প করছে। এখন দেখলাম মাইন্ডটা একটু ফ্রেশ আছে, আজকে মাইকে নিয়ে মায়ের মামার বাড়িতে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখো আমি নতুন কোনো ব্লগে তোমার